আপনারা সকলে শহরে ঈদের মার্কেট দেখছেন, তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের গ্রামে অঞ্চলে ঈদের মার্কেটটা কেমন, সেখানকার পরিবেশটা বা কেমন, সেখানকার এই ঈদে কেমন কি কেনাকাটা আছে সবকিছু আজকে ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তো সাথে থাকুন। গ্রামের এই ঈদের মতো আঁকাবাঁকা রাস্তা দিয়ে সত্যি বিকাল বেলায় সিএনজি ট্রাভেল করতে অনেক ভালো লাগে। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, অনেক বাতাস, কোমল শান্ত বাতাস, যে বাতাসটা আপনারা শহরে এনভায়রনমেন্টে পাবেন না, ইট পাথরের শহরের ভিতরে পাবেন না, ইট পাথরের ধুলাবালি শহরের ভিতরে পাবেন না। আপনি গ্রামের যে কোমল পরিবেশ, সুন্দর পরিবেশ, এইটা কিন্তু শহরে কোথাও খুঁজতে পাবেন না। আর আপনারা ইতিহাস খুঁজলেই পাবেন যে পৃথিবীর যতসব বিখ্যাত ব্যক্তি আছে তাদের কোথাও না কোথাও গ্রামের সাথে সম্পৃক্ত আছে। তো গ্রামের রাস্তাগুলো শহরের মতো এতটা উন্নত না, কোথাও কোথাও ভাঙ্গা, আবার কোথাও কোথাও ভালো, সব মিলিয়ে কিন্তু রাস্তাঘাট। তারপরেও গ্রামটা অসম্ভব সুন্দর, তারপরেও গ্রাম কিন্তু সকলেই ভালোবাসে, গ্রামের প্রতি সকলের একটা এক্সট্রা টান বা এক্সট্রা আকর্ষণ থাকে। এত সুন্দর পরিবেশের প্রেমে পড়ে এই কবি জীবনানন্দ দাশ রচনা করলেন তার অমর কবিতাখানি বাংলার। ঠিক তেমনি গ্রাম যে কতটা মায়াময়, গ্রাম যে কতটা উপময়, গ্রাম যে কতটা শান্তির জায়গা, সেই শান্তির জায়গার প্রেমে পড়ে কিন্তু সুদূর প্রবাসে বসে কবি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পরম মনে, সতত তোমার এই কথা ভাবিয়ে। মানে এই গ্রামের প্রতি প্রতিটা ব্যক্তির একটা আলাদা একটা মায়া কাজ করে, আলাদা একটা ভালোবাসার কাজ করে, যার কারণে গ্রাম এত সুন্দর, যেটা কিনা শহরে লোকজন কখনই বলবেন। তো সেই মায়ার ভিতর দিয়ে সেই গ্রামের কিন্তু আজকে আমরা যাবো গ্রাম্য হাটে। সেই ছোটখাটো বাজার, এইখান থেকে কিন্তু আজকে আমরা মোটামুটি ঈদের শপিং করবো। এইটা আছে আপনার ফলের দোকান, আর এই পাশে দেখেন গ্রামের বাজারে এই ধরনের কিন্তু স্যান্ডেলও কিন্তু এখন পাওয়া যায়। স্যান্ডেল দেখছেন, আঙ্গুর থেকে শুরু করে সব কিছু। আঙ্গুরের কেজি কত? আর ওই যে আপনার এই কমলা, মালটা কত? 280 না? আর এই যে খেজুর, খেজুর খেজুর আপেল কত করে? আপেল ইয়ে হচ্ছে আমরা 300। এটা 300 না? হ্যাঁ, এটা কত বেতন থাকবো? একদম 380 আর ওই যে দিলাম 350। আর খেজুরের প্যাকেট কত করে এগুলা? 200 কেজি। কেজি 200। এখানে কত করে? 250 গ্রাম, আধা কেজি। তো এইটা হচ্ছে আপনার গ্রাম অঞ্চলের হাট। এইখানে কিন্তু সবকিছু পাওয়া যায়। দেখেন এইখানে আপনার সবজির বীজ, বিভিন্ন শাকসবজির বীজ এখানে আছে। আর এইখানে আপনার কলা দেখছেন, কলার কাঁদি করে কিন্তু বিক্রি করে, ছোটখাটো একটা বাজার। এই যে দেখেন কলা কিন্তু স্তূপ করে রাখছে। দেখেন পান। তো এই মানে গ্রাম অঞ্চলের বাজার কিন্তু এরকমই। দেখেন ছোট ভাই কলা কত করে? এই ডজন হিসেবে বিক্রি করো? ডজন কত? ডজন 60 টাকা। বাবা, ছোট ছোট কলার দাম বেশি, ঈদ উপলক্ষে দাম বেশি। তারপর লেবু ডজন কত? 120 টাকা ডজন। তো দাম অনেক বেশি। আর এইটা আছে আপনার কাঁচা বাজার। এখানে কিন্তু সবকিছু পাওয়া যায়, কাঁচা কুমড়া থেকে শুরু করে। তো গ্রাম অঞ্চলে এই ছোট বাজারে কিন্তু আপনার সবকিছু পাওয়া যায়। এখানে এটা আছে আপনার শাকসবজি বাজার। এখানে এই পাশে দেখেন সব কিছু আপনি যা চাইবেন তাই পাবেন। এইটা আছে আপনার ছোটখাটো বাজার। আর এখানে দেখেন সব ধরনের সবজি, কলা, ঝিঙ্গা, আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, এতে কুমড়া। আর এইখানে দেখেন একটা শুটকি বাজার। এইটা হচ্ছে আপনার শুটকি বাজার। এখানে সব ধরনের, এইখানে আপনার শুটকি পাওয়া যায়। গ্রাম অঞ্চলে এই বাজারে আপনার শুটকি পাওয়া যায়। দেখছেন এখানে ছুরি মাছের শুটকি, চেপা মাছ, চিংড়ি মাছ। এই দেখেন ওইটা কত করে? আপনার এই যে ছুরি কত করে? কত করে এটা? 1400। আর এইটা কি মাছ? এইগুলো কত করে বিক্রি করেন? এইটা মনে হচ্ছে আপনার এই মাছ না? সুমান মাছ। এইগুলো কত করে বিক্রি করেন? 600 না? দেখছেন এইখানে কিন্তু শুটকি মাছ আছে, তবে আমার মনে হয় দামটা একটু বেশি। কক্সবাজার আপনার সেন্ট মার্টিনের থেকে দামটা একটু বেশি। বদ্দা এগুলো কত করে শুটকি? 1000।
এইটাও কি মাছ? এটা কি মাছ? ছুরি না? ছুরি। আর এই যে আছে আপনার এটা লটকা, এটা 1000 টাকা কেজি। বাবা, দাম বেশি মনে হচ্ছে আপনার। সেন্ট মার্টিন কক্সবাজার থেকে দাম বেশি। বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কি মাছ? বাটা শুটকি কত করে? 100 টাকা। 1 কেজি 400। ঠিক আছে। আপনার এইটা হচ্ছে মাছের বাজার। এইখানে দেখেন সব ধরনের মাছ আছে, পাঙ্গাস মাছ, এইদের বিগ হেড। ভাই এইগুলো কত করে? সিলভার কাপ না বিগ হেড? এরা কত করে? 250 কেজি। ও, এইখানে আমার মাছ কাইটা বিক্রি করে। হ্যাঁ, তো দেখেন গ্রাম অঞ্চলে এই মাছের বাজার কিন্তু সব কিছু আছে। এখানে আমরা মাছ কাইটে বড় মাছ যেগুলো আপনার, যে মাছগুলোকে একটা ফ্যামিলিতে এফোর্ড করতে পারবে না, তারা কিন্তু চাইলে কিন্তু 1 কেজি 2 কেজি বা 250 গ্রাম 150 গ্রাম এই ধরনের মাছ কিন্তু তারা নিতে পারবে। সব কিছু পাওয়া যায় এখানে, আপনি চাইলে কিন্তু হাতে না গেলে সব কিছু পাবেন, বাট দামটা একটু বেশি অন্য জায়গার তুলনায়। এই পাশে কিন্তু প্রচুর মাছ রয়েছে এদিকে। এইটা কি ওগুলো কত করে? এগুলো ভাই 120 টাকা নিতে পারবো। 120 টাকা। ও মাই গড। আর এদিকে কি মাছ আছে? বাটা কত করে? বাটা 200। গোলপোয়া এগুলো খাইছো জীবনে? না না বাইরে এখানে বড় বড় পাঙ্গা থেকে পাবদা, চাষের পাবদা, এগুলো চাষের মাছ। তো ওইদিকে কি মাছ আছে? এগুলো কাঁকড়া না? কাঁকড়া এগুলা কিছু বিক্রি করেন? কাঁকড়া 20 টাকা পিস। এগুলো কি দেশি? কম রাখবেন কত? আমরা অল্প করে বেশি নেব না। কেজি 7 কেজির মতো নেব। 300 টাকা। 7 কেজি 300। 80 টাকা কেজি। দাম বাড়লো কেন এত? দাম এত বাড়ি গেছে হঠাৎ করে? এটা কত মূল্য দেওয়া আছে না? 50। কালো বিট লবণ নাকি এমনি নর্মাল বিট লবণটা? কোনটা? নর্মালটাই তো, কালোটা না। দেখি দেখলে বুঝতে পারবো না। না বিট লবণ চীনা বাদাম কত করে ভাই? ওকে, এই লেবু আপনার 10 টাকা করে পিস। এইগুলো আপনার 5 টাকা, এইগুলো 10 টাকা করে পিস। দেখেন কি অবস্থা, দাম কি সবকিছু আগুন বরাবর দাম। ঈদ উপলক্ষে সবকিছু কিন্তু প্রচুর পরিমাণের দাম। ওকে, আমরা এখন মিষ্টি নেবো ঈদ উপলক্ষে। মিষ্টি সব শেষ? কি মিষ্টি আছে? এটা কি মিষ্টি? 600। আর এইটা? এটা হলো 300। এটা 300, এটা 600। ওকে, আমরা এখন যাই দেখি আগুনের দাম কেমন। তরমুজ ওই কিরে আগুনের দামটা জিজ্ঞেস করে আসছি। ভাই নিতাম তো, দাম কেমন কি? কিসে বিক্রি করছেন? এটা পিস কত? এটা কত? 550 টাকা। ক্যামেরা দেওয়া দিয়ে কত ওজন? হ্যাঁ, ওজন আছে 550 টাকা। এইটা আছে আপনার কাপড়ের গলি। এইখানে আপনার দেখেন, এইখানে কিন্তু ব্যাপক হারে লোকজন কিন্তু এখন হয়েছে। আপনার দুপুরের দিকে যতটা লোক ছিল, আপনার বিকাল হতে কিন্তু লোকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
বিশেষ করে আপনার কাপড়ের দোকানগুলো কিন্তু ব্যাপক হারে কেনাবেচা হচ্ছে। ছেলে থেকে বুড়ো, বাচ্চা, শিশু সবাই কিন্তু আপনার ঈদের কাপড় চোপড় বা ঈদের পোশাক কেনার জন্য তারা কাপড়ের দোকানগুলোয় ভিড় করছে। কারণ 2 দিন পরেই কিন্তু ঈদ, আর সেজন্য কিন্তু লোকের এত সমাগম। কারণ হয়তো আগামীকাল পরে বা একদিন পরে কিন্তু সবাই ঈদের জন্য ব্যস্ত হয়ে যাবে।